নাম্বার গুণ হচ্ছে কোরআনুল কারীম খুললেন সূরাতুল আনফাল। কি নাম সূরা? সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন মুমিন কারা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম إيمانا وعلى ربهم يتوكلون سبحان الله الله أكبر الله বলে ইমানদার কারা মুমিন কারা এক নম্বর আছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যখন কোন আমার বান্দার সামনে আমি আল্লাহর জিকির করা হয় কি করা হয় আমি আল্লাহর জিকির করা হয় আমি আল্লাহকে নিয়ে কথা বলা হয় স্মরণ করা হয় ওয়াজ করা হয় মাহফিল করা হয় আমি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় আমি আল্লাহর জিকির যখন আমার বান্দারা শুনতে পায় তাদের কণ্ঠকহল নিয়ে কানে যখন মসজিদের আযান তারা শুনতে পায় কোন মাহফিলের মঞ্চ থেকে যখন তারা কোরআনুল কারীমের তেলাওয়াত গুলো শুনতে পায় তখন তারা আর বসে থাকে না তারা আর ঘুমায় থাকে না তারা দুনিয়ার ব্যবসা বাণিজ্য দোকানপাট বিবি বাল বাচ্চা সব কিছু ছেড়ে দিয়ে ইমানদার বান্দারা আল্লাহর জিকিরে মাজলিসে উপস্থিত হয় এরা কি এরা আছে মুমিন এরা কি এরা আছে ইমানদার এবার বলতে হুজুর জিকির মানে কি জিকির মানে হচ্ছে আমরা জানি সাধারণভাবে আমরা জানি জিকির মানে হচ্ছে একসঙ্গে কয়েকজন মানুষ মিলে আল্লাহ আল্লাহ বলে জিকির করার নাম জিকির ঠিক না এটা আমরা সকলেই জানি কিন্তু না এটাই শুধু জিকির নয় জিকির হচ্ছে কোরআনুল কারীম জিকির কি সবাই বলেন জিকির কি জিকির মানে কোরআন জিকির মানে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রমাণ দিচ্ছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহু বলতে আপনাদের ভয় লাগে কষ্ট হয় আল্লাহ বলে ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া যারা আমার তাকবীরকে আমার আওয়াজকে যারা উঁচু করে এদেরকে আমি আল্লাহ সম্মানিত বানাই দেই আর বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলে ইমানদাররা তোমাদের কোনো ভয় নাই দেখবা সামনে হাজার কোটি বেঈমান অস্ত্র নিয়ে তোমাদের দিকে তাক করে আসবে তোমাদেরকে মেরে ফেলবে কিন্তু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা যখন আমি আল্লাহর তাকবীর নিয়ে আমি আল্লাহকে স্মরণ করে সামনে আগাবা সমস্ত বাতিলরা আমি আল্লাহর তাকবীর শুনে তারা ধ্বংস হয়ে যাবে আর আমার ইমানদাররাই সফলতা অর্জন করবে সুবহানাল্লাহ বলে সেজন্য আয়াতের শেষে একটু আল্লাহু আকবার বললে আপনাদের থেকে আমি ইসমিয়া নেব আমার ইসমিয়া বেড়ে যাবে আমার একটু ভালো লাগবে তো আল্লাহু আকবার বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ কোরআনকে দুনিয়ার ভিতরে জিকির হিসেবে নাযিল করেছি আর এই জিকিরটাকে সংরক্ষণ করার হেফাজত করার দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ তাআলা দিয়েছেন তাহলে আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারি কোরআন কি জিকির কোরআন কি সম্মানিত হাজিরিন আল্লাহ এক নম্বর বলেন মুমিন কারা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আমার যে সকল বান্দারা আমি আল্লাহর জিকির শোনার পর যারা আমার এই জিকিরের ভিতরে এসে অংশগ্রহণ করে তারা হচ্ছে আমার মুমিন বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে মুমিন হিসাবে সার্টিফিকেট দিলাম চলে বলি সুবহানাল্লাহ আজকে যারা আপনারা সবার আগে মসজিদে এসেছেন আপনাদেরকে মুমিন হিসেবে সার্টিফিকেট দিয়েছেন কে সবাই বলেন সার্টিফিকেট দিয়েছেন কে আল্লাহ আপনাকে আমাকে মুমিন হিসেবে সার্টিফিকেট দিয়েছেন এই কারণে কারণ আল্লাহর জিকির শোনার পর আপনারা কোন কাজের ভিতরে ব্যস্ততা দেখান নাই আপনারা সব ভাগায় দিয়ে বাসার ভিতরে কাজ আছে না নাই বাসার ভিতরে
শোনার জন্য আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে মুমিন হিসাবে সার্টিফিকেট দিলাম। সুবহানাল্লাহ। আর মুমিনদের সামনে যখন আমি আল্লাহর আয়াতুহু, আমি আল্লাহর আয়াতগুলো, কোরআনের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হবে, আর তারা যখন কোরআনুল কারীমের আয়াতগুলো সুন্দর করে মনোযোগ সহকারে শুনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আল্লাহ আমার ঈমানদার মুমিন বান্দাদের ঈমানটাকে মজবুত বানায় দেই, শক্ত বানায় দেই। যে ঈমান অর্জন করলে কোন কাফের বেঈমান আপনাকে আর কোন পথভ্রষ্ট দলের দিকে দিতে পারবে না। আল্লাহ আপনার আমার ঈমান যদি মজবুত করে না দেয়, তাহলে মুসলমান ওই যে ভারত থেকে যে কোনো দেশ থেকে 500 টাকা 1000 টাকার লোক দেখায় এনজিওর ভিতরে ঢুকায় আপনাকে আমার ঈমান ধ্বংস করতে পারে কি পারে না। কিন্তু আপনি যখন ঈমানদার হবেন, আল্লাহর কোরআন শুনবেন, আল্লাহর জিকিরটা শুনবেন, তখনই আপনার আমার ঈমানটা বাড়ায় দিবেন কে? তাহলে ঈমানের মুমিনের 1 নাম্বার পরিচয় হচ্ছে মুমিনরা যখন কোরআন শুনবে তারা ঘরে বসে থাকতে পারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল মসজিদের ওই মিনার থেকে মুয়াজ্জিন সাহেব যখন আযান দিবে, আমি আল্লাহর জিকির তা আমার বান্দাদের কানের ভিতরে চলে যাবে। আমার বান্দারা দুনিয়ার এবং এই দুনিয়ার ব্যবসা বাণিজ্য বাজারের বাই সব ব্যবসা বাণিজ্য বন্ধ করে তারা আমার জিকিরের দিকে ধাবিত হবে। কে বলেন? আল্লাহ আগে বলে দিয়েছেন, যারা ঈমানদার এরা আযান শোনার পরে পরে কোথায় আসে? মসজিদে আসে। আর যারা ঈমানদাররা নয়, আযান শোনার পরেও ওরা মসজিদে আসে না। ওই ব্যক্তি যতই বুকের ভিতরে এবারে পানি দিয়ে বলো নামাজ পড়লে তো কি হয়েছে, আমার ঈমান মজবুত আছে, আছে আছে। ওই ব্যক্তি যতই বলুন না কেন আমি ঈমানদার, আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওরা বলে আমরা ঈমানদার, ওরা বলে আমরা মুমিন, কিন্তু না, ওরা মুমিনদেরকে ধোঁকা দেয়, ওরা আল্লাহকে ধোঁকা দেয়, ওরা মানুষদেরকে ধোঁকা দেয়, কিন্তু ওরা যে ধোঁকার ভিতরেই পড়ে আছে ওরা নিজেরাই জানে। কে বলেন? ওয়া মা হুম বিমুমিনিন। এরা কখনোই মুক্ত হতে পারবে। তাহলে 1 নাম্বার মুমিনের গুণ হচ্ছে কি? তারা আযান শোনার পর, কোরআনের তেলাওয়াত শোনার পর তারা ঘরে বসে থাকতে পারবে না। এবার আসেন 2 নাম্বার আসেন, মুমিন কারা, সফল হয়েছে কারা? 2 নাম্বার হচ্ছে সূরাতুল বাকারা করেন। সূরাতুল বাকারার শেষে একদম শেষের আয়াত আল্লাহ তাআলা বলেন আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير। আল্লাহ বলে যারা আমার ঈমান, আমার উপরে যারা ঈমান আনবে, আমানার রাসূল 1 নাম্বার আমার মুমিন বান্দারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। 2 নাম্বার ওয়ার রাসূল আমার রাসূলের উপর যারা ঈমান আনবে। 3 নাম্বার হচ্ছে ওয়া কুতুবিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে 104 খানা কিতাব নাযিল করেছি। কয়খানা? 100 খানা হচ্ছে শরীফা কিতাব, আর 4 খানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণিত কিতাব। আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন এই 104 খানা কিতাবের উপর
আনতে হবে, ফেরেশতাদের পরিমাণ আনতে হবে, জান্নাতের পরিমাণ আনতে হবে। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই শিক্ষিত মানুষ, প্রশ্ন করি, আমরা কি গরিবকে দেখেছি? হ্যাঁ, জান্নাত দেখেছি, আল্লাহকে দেখেছি, জাহান্নামকে দেখেছি? আমরা কোনো কিছুই দেখি নাই, কিন্তু তারপরে এই কপাল দিয়ে সিজদা করি কাকে? এজন্য আমরা মুমিন, এজন্য আমরা কি মুমিন, ঈমানদার। এজন্য আমরা কি? আপনারা যে ঈমানদার, ঈমানদার হয়ে কি আপনাদের মন খারাপ? যারা ঈমানদার তারা চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন না তো? সবাই বললে তো আওয়াজ আরো ভালো হইতো। যারা আমরা ঈমানদার তারাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা ঈমানদারের 2 নম্বর গুণ পেয়ে গেলাম। ঈমান করতে হবে কার প্রতি? বিশ্বাস করতে হবে আল্লাহর প্রতি। ঈমান হচ্ছে এমন একটা জিনিস, আমি আপনাদেরকে বললাম আপনাদের মসজিদের পেছনে অনেকগুলো মানুষ লাঠি এবং অস্ত্র নিয়ে তারা দাঁড়ায় আছে আমাদেরকে মারার জন্য। আপনারা এক বাক্যেই বিশ্বাস করে নিলেন। এই যে বিশ্বাস করলেন, এটা তো মুসলমান, এটা তো কি? আপনারা যে বিশ্বাস করে নিলেন, এটা তো কি? ঈমান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নিজের পরিবারকে দাওয়াত দিয়েছেন। নিজের পরিবারকে বিশ্বনবী ওই যে পাহাড়ের উপর দাঁড়ায়া লাল কাপড় দেখিয়েছেন আর বলতেছেন, ও আমার জাতির লোকেরা, ও আমার গোষ্ঠীর লোকেরা, আমি তোমাদের জন্য একজন পথ প্রদর্শক, আমি তোমাদের জন্য এসেছি। আমি তোমাদেরকে বলতেছি একজন আল্লাহ রয়েছে, একজন আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তোমরা যে দেব দেবীর পূজা করো, তোমরা যে মাটি কাটা দিয়ে সুন্দর করে একটা মন্দির তৈরি করে নিজেরাই খাবার দাও, ওই খাবার আবার তোমাদের রব খাইতে পারে না, যখন খাইতে পারে না 3 দিন যখন শেষ হয়ে যায়, আবার তোমরা ওই রবকে নিজের লাঠি দিয়ে মেরে ওই রবকে তোমরা নদীতে ভাসায় দাও। ও আমার জাতির লোকেরা, এগুলো তোমাদের কোন স্পষ্ট কোনো রব নয়, একজন রব রয়েছে, আমি হচ্ছি সেই রবের বার্তাবাহক আল্লাহ রাসূল, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। তখন কাফের বেঈমানরা বলেছিলেন, না আমরা তোমার উপর ঈমান করব। এজন্য তারা কাফের, এজন্য তারা কি? কাফের। আর আমরা হচ্ছি মুমিন, কারণ আমরা বিশ্বাস করেছি আল্লাহ কয়জন। সম্মানিত হাজিরিন, এবার আসেন কত আফলাহাল মুমিনুন, সফলতা কারা অর্জন করেছে? সফলতা তারা অর্জন করেছে যারা আছে ঈমানদার, যারা আছে মুমিন। মুমিন বান্দারাই সফলতা অর্জন করেছে। আমরা মনে করি আমাদের 1 কোটি টাকা থাকলে আমরা সফল, এসএসসি পাস করলে আমরা সফল, বিসিএস ক্যাডার হয়ে গেলে আমরা সফল, কিন্তু এটা হচ্ছে দুনিয়ার সফল। মুয়াজ্জিন সাহেবকে বলে হাইয়া আলাল ফালাহ, কি বলে? মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। দুনিয়ার সফলতা আর হাইয়া আলাল ফালাহর সফলতা এক নয়। একটা কি? দুনিয়ার সফলতা কি? আপনি একটা 10 তলা বিল্ডিং করলেন, আপনি সফল হয়ে গেলেন। আপনি বিসিএস ক্যাডার হয়ে গেলেন, আপনি সফলতা অর্জন করলেন। আপনি সরকারি চাকরি করলেন, আপনি সফল হয়ে গেলেন। কিন্তু আল্লাহর ভাষায় আপনি সফল হতে পারেন? আল্লাহর ভাষায় সফল কারা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি একমাত্র কেবলমাত্র কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আর যারা আল্লাহর ইবাদত করবে ওই সকল বান্দারাই হচ্ছে কত আফলাহাল মুমিনুন, এরাই হচ্ছে মুমিন। মুসলমান ভাইরা আমার, বিসিএস ক্যাডার হলে সফলতা অর্জন করা যায় না, দুনিয়া বেশি দিনের নয়। এই দুনিয়া কয়েকদিনের, এই দুনিয়া আপনাকে আমাকে ছাড়তে হবে কি হবে না? সম্মানিত হাজিরিন, দুনিয়াতে ভালো থাকার জন্য, দুনিয়াতে সুন্দর আরামে থাকার জন্য আমরা সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করি, সুন্দর সুন্দর আমরা পোশাক পরিধান করি, সুন্দর করে চলার জন্য আমরা টাকা ইনকাম করি। মুসলমান আমরা দুনিয়া বুঝছি, কিন্তু আমরা আখিরাত বুঝি নাই। দুনিয়া চলার জন্য আমরা সবকিছু সুন্দর করে করতেছি, কিন্তু একটা আখিরাত রয়েছে।
এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আর আখিরাত কি চিরস্থায়ী। আখিরাত, ওই আখিরাতের শুরু আছে কিন্তু শেষ নাই। সেজন্য আল্লাহ বলে, দুনিয়ার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি দুনিয়ার ভিতরে আমি আল্লাহ ইবাদত বন্দেগী করার জন্য। তোমরা যারা ইবাদত বন্দেগী করবা তাদের জন্য আমি আল্লাহ কালকে আমাদের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। জান্নাতের মালিক কে? হ্যাঁ, জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক আমরা কারা? আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য, আল্লাহ ফিরআউনের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, আল্লাহ আবু জাহেলের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। আমরা যারা মুমিন আমাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। এবার বলবেন হুজুর, আবু জাহেল তো কাফের, ফিরআউন তো কাফের, তাহলে ফিরআউনের জান্নাত কারা পাবে? শুনেন, নতুন বন্ধুরা শুনতেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আমার যেই সকল বান্দা, আমার যেই সকল উম্মতেরা আল্লাহর ইবাদত করার পাশাপাশি তারা নফল ইবাদত করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাসবিহ তাহলিল করবে, দুনিয়ার বেলায় দেখবেন আপনার অফিসের ভিতরে মূল ডিউটির পাশাপাশি আপনি যখন ওভার ডিউটি করবেন, ওভার ডিউটি করলে আপনাকে আপনার অফিসের বস বোনাস দেয় না? বোনাস দেয় না? আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার উম্মতরা যদি মূল ডিউটির পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ গ্রহণকারীদের তেলাওয়াত এবং তাসবিহ তাহলিল করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মূল ডিউটির পাশাপাশি বোনাস স্বরূপ হিসাবে আবু জাহেলের জান্নাত আল্লাহ তাআলা ওই বান্দাকে দিয়ে দেবেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে তো মুখের কথা নয় যে মামার বাড়ির লাড্ডু, দোকানে গেলাম টাকা দিলে আমার পাই না। হ্যাঁ, মুমিন হতে হলে সফল কাম হতে হবে। এবার আসেন, মুমিন কারা? মুমিনের কি কি গুণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তারাই আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজটাকে খুশু এবং খুদুর সঙ্গে আদায় করে। কিসের সঙ্গে? খুশু এবং খুদুর সঙ্গে আদায় করে। আপনি আমি নামাজি, নামাজ ঠিক মতো পড়তে পারি না, নামাজে দাঁড়িয়েছি তো আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিরা দেখেছি, নামাজে দাঁড়ার পর এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি, এরকম নামাজে আসতে নাই। চোখ এদিকে একবার ফেরার দিকে দেখতেছি, আহ মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর মসজিদ। নামাজে দাঁড়ায়, কিসের পিছে দাঁড়ায়? নামাজে দাঁড়ায়। ওই নামাজ আল্লাহর কাছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নফল করে দিয়েছেন। হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। যারা আমরা নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়েছেন, কিয়ামতের ময়দানে যারা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দারা, তোমরা আজকে আমার কদমে সিজদা করো। কার কদমে? আল্লাহর কদমে সিজদা করতে বলবেন, কিন্তু যারা মুমিন তারা তো আল্লাহর কদমে সিজদা করতে পারবে। আর যারা কাফের, আল্লাহ বলবেন, কাফেররা তোমরা আজকে আমার কদমে সিজদা দাও। যখন নাকি আল্লাহর হুকুম হয়ে যাবে, কিন্তু কাফের বেঈমানেরা, বেনামাজিরা আল্লাহর কদমে সিজদা করতে পারবে না। আল্লাহ যখন বলবেন আমার কদমে সিজদা দাও, আল্লাহর হুকুম পাওয়ার পর বান্দারা আল্লাহর কদমে সিজদা করতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার রব পুরো রডের মতো শক্ত বানায় দিবেন। আল্লাহ বলবেন, আমার এই সকল বান্দারা দুনিয়ার ভিতরে ধোঁকা দিয়েছে, নতুন বিয়ে এসেছে, নতুন বিয়েকে দেখার জন্য নতুন জামা পরিধান করে আমার বান্দা মানুষ দেখানো নামাজ পড়েছে, নকল লোক আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরকম আছে না? এবার আল্লাহ বলবেন, এক শ্রেণীর ইমানদারদেরকে ডাক দিয়ে বলবেন, ইমানদাররা আসো আমার কদমে সিজদা দাও। আল্লাহ বলবেন, ইমানদাররা আমার কদমে তোমাদেরকে সিজদা করতে হবে না, তোমার কপালের ভিতরে আমি আল্লাহ আমার ওই যে নামাজের দাগ আমি আল্লাহ তোমার কপালে দিয়ে দিয়েছিলাম। বান্দার দল, আজকে আমার কদমে সিজদা করতে হবে না, যাও যাও, আমি আল্লাহ
নিজেই তোমার পক্ষে সাক্ষী দিয়ে তোমাকে জান্নাতে ঢোকার আদেশ করলাম। দুনিয়ার ভিতরে সব বাটপাড়ি চলে, আল্লাহর দরবারে কোনো বাটপাড়ি চলবে? দুনিয়ার ভিতরে সব মিথ্যা চলে, কিন্তু আখিরাতের ময়দানে কোনো মিথ্যা চলবে? চলবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, নামাজের লাগি কি তোর, নামাজের লাগি কি তোর একটু মায়া হয় না? মায়া হয় আমাদের? মুসলমান, কষ্ট লাগে, দুঃখের সহিত আপনাকে আমাকে বলতে হয়, মসজিদের ভিতরে 5 বার মুয়াজ্জিন আযান দেয়, আমরা বাসায় বসে থাকি, বাসায় বিছানায় ঘুমায় থাকি, তারপরে মসজিদের আযানকে আমরা, আযানের যে একটা বরকত রয়েছে, আযানের যে একটা জবাব রয়েছে, এটা আমরা দেই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন মুমিন কারা? মুমিন হচ্ছে তারা যারা নামাজটাকে সুন্দর করে আদায় করবে, এবং নামাজ হচ্ছে সকল আমলের মূল। নামাজ কি? নামাজ হচ্ছে সকল আমলের মূল। আমি একটা হাদিস পড়ে শেষ করে দেবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারি নেই তার ঈমান নেই। কি নাই? তার ঈমান নেই। 2 নম্বর ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু, যার ভিতরে পবিত্রতা নেই তার কি নেই? নামাজ নেই। আপনার শরীর নাপাক, আপনি কি নাপাক শরীর নামাজ পড়তে পারবেন? নামাজ পড়তে পারবেন না। এই জন্য পয়গম্বর বলেন ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু, যার ভিতরে পবিত্রতা নেই তার কোনো নামাজ নেই। আমরা যারা অপবিত্র অবস্থায় থাকবো তখনই নামাজ আমরা এসে পড়তে পারবো না। আর ইমানদার বান্দারা কখনোই অপবিত্র থাকতে পারে? বিশ্বনবী একদিন বয়ান করতেছেন, হঠাৎ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর সামনে আসে। বিশ্বনবীকে দেখার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা লুকায় গেলেন। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা তুমি কেন আমাকে দেখে লুকায় গেলা? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা নাপাক। বিশ্বনবী কখনোই কারো প্রতি রাগ করে না। বিশ্বনবী আগুনের মতো গরম হয়ে গেলেন আর বললেন, কোন ইমানদার মুমিন কখনো নাপাক থাকতে পারে না। তখন মসজিদের ইমাম মুয়াজ্জিন বলে, ভাই চলেন নামাজে যাই। বলে উঠে নাপাক বলে না? বলে কি বলে না? ইমাম সাহেব যখন বলে ওই ভাইকে চলেন নামাজ পড়ে আসি, হুজুর আমার পা দেওয়া নাপাক, হুজুর আমার লক্ষ্মী নাপাক, হুজুর আমার শরীর নাপাক। আর কোন ইমানদার মুমিন কখনো নাপাক হতে পারে না। আপনি তো মুসলমান, নাপাক থাকবে কাফেররা, নাপাক থাকবে কারা? কাফের বেঈমানেরা। কোন ইমানদার কখনো নাপাক হতে পারে না, কারণ বিশ্বনবী সবসময় পাক থাকতেন। কারণ কোন সময় আজরাইল আসবে জানা আছে? আপনি আমি যদি নাপাক অবস্থায় মারা যাই, তাহলে কি আল্লাহর জান্নাত আমাদের জন্য কাম্য হবে? হবে না। সেজন্য বিশ্বনবী বাথরুম করতে, ওই বাথরুমের অবশিষ্ট পানি থাকতো, ওই পানি দিয়েই বাথরুম থেকে বের হয়ে ওযু করত। সবাই বলেন সম্মানিত হাজির, এবার আসেন পয়গম্বর বলেন ওয়ালা দীনা লিমান লা সালাতা লাহু, যার ভিতরে নামাজ নাই, যার ভিতরে দিন নাই, তার কোনো নামাজ নাই। আপনি আমি নিজেকে মনে করি আমি মুসলমান, আপনি আমি যদি নামাজ না পড়ি, আপনি যতই মাইক লাগায় বলেন আমি ইমানদার মুসলমান, আমার জন্ম হয়েছে মুসলমানের ঘরে, পয়গম্বরের হাদিস অনুযায়ী আপনি ইমানদার বা মুমিন বা মুসলমান হতে পারবেন? কে বলেছে? ঈশ্বর বলেছে। আপনার কোনো দিন নাই, যারা নামাজ পড়ে না এদের করে কি নাই? ধর্ম নাই, কোনো দিন নাই। আর পয়গম্বর আমাদের 4 ইমাম, কয় ইমাম বলেন? 4 ইমাম। 4 ইমামদের ভিতরে কয়েক ইমাম বলেছে যারা নামাজ পড়ে না এরা হচ্ছে কাফের। এরা কি কাফের? এরা কি মক্কা বলতেছে? হ্যাঁ, যারা নামাজ পড়ে এরা কি কাফের? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। আরো 3 ইমাম বলেছেন যে যারা নামাজ পড়ে না এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। কি করে দাও? এদেরকে বিদায় করে দাও। আমাদের ইমাম বলেছে না,
ওদেরকে বিদায় করে দিয়েন না, ওদেরকে জেলখানার ভিতরে 40 দিন বন্ধ করে দাও এবং খাবার দাও। ওই জেলখানার ভিতরে ওদেরকে নামাজের ট্রেনিং দিয়ে দাও, ওখান থেকেই তার নামাজ শিখে বাইরে এসে নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। এবার শেষ করে দেব। ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউ রাসি মিনাল জাসাদ। এই পুরো শরীরের ভিতরে আমাদের গুরুত্বপূর্ণ কোন দৃষ্টি বলেন তো? কি? মাথা। কি? মাথা রাখতে গেলে আপনি আমি জীবিত থাকতে পারবো? আল্লাহর পয়গম্বর বলেন সমস্ত আমলের ভিতরে নামাজ হচ্ছে মূল। ও আমার উম্মতেরা, তোমাদের শরীরের ভিতরে হাত না থাকলেও মাথা, হাত না থাকলেও মানুষ বাঁচে কি বাঁচে না? বাঁচে না মানুষ? মানুষের কান না থাকলেও মানুষ বাঁচে, মানুষের পা না থাকলেও মানুষ বেঁচে যায়, মানুষ বেঁচে যায়। আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, তোমাদের কিয়ামতের ময়দানে বিশাল আমলের স্তূপ থাকবে। সেখানে যাকাতের স্তূপ থাকবে, দান সদকার স্তূপ থাকবে, কিন্তু ওই স্তূপের উপরে নামাজ নামের কোন আমল থাকবে না। তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমাদের এই আমল আল্লাহর কাছে কোনো গণ্য হবে না। সম্মানিত হাজিরিন, তার নামাজ সুন্দর, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ।